দুই বিহার বর্গ এক প্রথম বিহার সূত্র 11.1 শ্রাবস্তী নিদান। হে ভিক্ষুগণ, আমি অর্ধমাস একাকী নির্জনে থাকতে ইচ্ছা পোষণ করছি। সে সময় আমার জন্য পিণ্ডপাত আনয়নকারী একজন ব্যতীত অন্য কারো আমার নিকট উপস্থিত হওয়া উচিত হবে না। তাই হোক পান্তে বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মত হয়ে পিণ্ডপাত সরবরাহকারী একজন ব্যতীত অন্য কেহ তখন ভগবানের নিকট উপস্থিত হলেন না। 2 অতঃপর ভগবান সেই অর্ধমাস সমাপনে নির্জনতাজনিত ধ্যান হতে উঠে ভিক্ষুদের আহ্বান করে বললেন, হে ভিক্ষুগণ, সম্বোধি লাভের পর প্রথমাবস্থায় আমি যেরূপে অবস্থান করেছিলাম সেরূপেই এই কদিন অবস্থান করেছি। আমি এরূপ প্রকৃষ্টভাবে জ্ঞাত হয়েছি যে মিথ্যা দৃষ্টির প্রত্যয় বা কারণ আমার বেদয়িত বা উপলব্ধ এবং সম্যক দৃষ্টির প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা সংকল্পের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সংকল্পের প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা বাক্যর প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক বাক্যর প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা কর্মের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক কর্মের প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা জীবিকার প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক জীবিকার প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা প্রচেষ্টার প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক প্রচেষ্টার প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা স্মৃতির প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক স্মৃতির প্রত্যয়ও আমার উপলব্ধ ও মিথ্যা সমাধির প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সমাধির প্রত্যয়ও আমার উপলব্ধ। ছন্দ বা ইচ্ছার প্রত্যয়, বিতর্কের প্রত্যয়, সংজ্ঞার প্রত্যয়ও আমার উপলব্ধ। ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল না হলে তৎপ্রত্যয়ও আমার উপলব্ধ হয়। আর যদি ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল হয় তবে সে কারণও আমার উপলব্ধ। অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য প্রচেষ্টা আছে, সেই বিষয় প্রাপ্তির প্রত্যয় বা কারণও আমার উপলব্ধ। প্রথম সূত্র সমাপ্ত। 2 দ্বিতীয় বিহার সূত্র 12.1 শ্রাবস্তী নিদান। হে ভিক্ষুগণ, আমি 3 মাস একাকী নির্জনে থাকতে ইচ্ছা পোষণ করছি। সে সময় আমার জন্য পিণ্ডপাত আনয়নকারী একজন ব্যতীত অন্য কারো আমার নিকট উপস্থিত হওয়া উচিত হবে না। তাই হোক বান্তে বলে সেই ভিক্ষুগণ ভগবানের কথায় সম্মত হয়ে পিণ্ডপাত সরবরাহকারী একজন ব্যতীত অন্য কেউ তখন ভগবানের নিকট উপস্থিত হলেন না। 2 অতঃপর ভগবান সেই 3 মাস সমাপনে নির্জনতা জনিত ধ্যান হতে উঠে ভিক্ষুদের আহ্বান করে বললেন, ভিক্ষুগণ, সম্বোধি লাভের পর প্রথমাবস্থায় আমি যেরূপে অবস্থান করেছিলাম সেরূপেই এই কদিন অবস্থান করেছি। আমি এরূপ প্রকৃষ্টভাবে জ্ঞাত হয়েছি যে মিথ্যা দৃষ্টির প্রত্যয় বা কারণ আমার বেদয়িত বা উপলব্ধ এবং সম্যক দৃষ্টির প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা সংকল্পের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সংকল্পের প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা বাক্যর প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক বাক্যর প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা কর্মের প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক কর্মের প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা জীবিকার প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক জীবিকার প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা প্রচেষ্টার প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক প্রচেষ্টার প্রত্যয়ও আমার উপলব্ধ। মিথ্যা স্মৃতির প্রত্যয় আমার বেদয়িত এবং সম্যক স্মৃতির প্রত্যয়ও আমার উপলব্ধ ও মিথ্যা সমাধির প্রত্যয় আমার বেদয়িত আর সম্যক সমাধির
প্রত্যয় আমার উপলব্ধ, ছন্দ বা ইচ্ছার প্রত্যয়, বিতর্কের প্রত্যয়, সংজ্ঞার প্রত্যয়ও আমার উপলব্ধ। ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল না হলে তৎপ্রত্যয় আমার উপলব্ধ হয়। আর যদি ছন্দ, বিতর্ক ও সংজ্ঞা নির্মূল হয় তবে সে কারণও আমার উপলব্ধ। অপ্রাপ্ত বিষয় প্রাপ্তির জন্য প্রচেষ্টা আছে, সেই বিষয় প্রাপ্তির প্রত্যয় বা কারণও আমার উপলব্ধ। দ্বিতীয় সূত্র সমাপ্ত। 3. শক্য সূত্র 13.1 শ্রাবষ্টি নিদান। অতঃপর জনক ভিক্ষু ভগবানের নিকট উপস্থিত হয়ে ভগবানকে অভিবাদন করে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট সেই ভিক্ষু ভগবানকে এরূপ বললেন, বান্তে, এই যে শক্য শক্য বলা হয়, কিরূপে শক্য হওয়া যায়? 2. হে ভিক্ষু, এক্ষেত্রে ভিক্ষু শক্য বা শিক্ষণীয় সম্যক দৃষ্টি দ্বারা সমৃদ্ধ হয়। একইভাবে ভিক্ষু শিক্ষণীয় সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক ব্যায়াম, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি দ্বারা সমৃদ্ধ হয়। ভিক্ষু এরূপেই শক্য হওয়া যায়। তৃতীয় সূত্র সমাপ্ত। 4. প্রথম উৎপত্তি সূত্র 14.1 শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই অষ্টবিধ কি কি? যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। চতুর্থ সূত্র সমাপ্ত। 5. দ্বিতীয় উৎপত্তি সূত্র 15.1 শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা সুগত বিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই অষ্টবিধ কি কি? যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, এই অষ্টবিধ ধর্ম ভাবিত ও বহুলীকৃত হলে অনুৎপন্ন বিষয় উৎপন্ন হয়, যা সুগত বিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। পঞ্চম সূত্র সমাপ্ত। 6. প্রথম পরিশুদ্ধ সূত্র 16.1 শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, পরিশুদ্ধ, পবিত্র, নিষ্কলঙ্ক ও উপক্লেশহীন এই অষ্টবিধ ধর্ম অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, যা তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই অষ্টবিধ কি কি? যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, পরিশুদ্ধ, পবিত্র, নিষ্কলঙ্ক ও উপক্লেশহীন এই অষ্টবিধ ধর্ম অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, যা অরহৎ তথাগত সম্যক সম্বুদ্ধের আবির্ভাব ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। ষষ্ঠ সূত্র সমাপ্ত। 7. দ্বিতীয় পরিশুদ্ধ সূত্র 17.1 শ্রাবস্তি নিদান। হে ভিক্ষুগণ, পরিশুদ্ধ, পবিত্র, নিষ্কলঙ্ক ও উপক্লেশহীন এই অষ্টবিধ ধর্ম অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, যা সুগত বিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না। সেই অষ্টবিধ কি কি? যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। ভিক্ষুগণ, পরিশুদ্ধ, পবিত্র, নিষ্কলঙ্ক ও উপক্লেশহীন এই অষ্টবিধ ধর্ম অনুৎপন্ন থাকলে উৎপন্ন হয়, যা সুগত বিনয় ব্যতীত অন্যত্র উৎপন্ন হয় না।
সপ্তম সূত্র সমাপ্ত। 8 প্রথম কুক্কুতারাম সূত্র 18.1 আমি এরূপ শুনেছি, এক সময় আয়ুষ্মান আনন্দ ও আয়ুষ্মান ভদ্র পাটলিপুত্রের কুক্কুতারামে অবস্থান করছিলেন। অতঃপর আয়ুষ্মান ভদ্র একদিন সন্ধ্যা সময়ে নির্জনতাজনিত ধ্যান হতে উঠে আয়ুষ্মান আনন্দের নিকট উপস্থিত হয়ে আয়ুষ্মান আনন্দের সাথে কুশল বিনিময় করলেন। কুশলাকুশল ও প্রীতিপূর্ণ আলাপান্তে এক পাশে বসলেন। এক পাশে উপবিষ্ট আয়ুষ্মান ভদ্র আনন্দকে এরূপ বললেন। 2 অবশ্য আনন্দ, এই যে অব্রহ্মচর্য বলা হয়, সেই অব্রহ্মচর্য কত প্রকার? সাধু অবশ্য ভদ্র সাধু অবশ্য ভদ্র, আপনি অত্যন্ত বিচক্ষণপূর্ণ, প্রত্যুৎপন্নমতি সম্পন্ন ও কল্যাণপ্রদ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনি এরূপ জিজ্ঞাসা করেছেন যে অবশ্য আনন্দ, এই যে অব্রহ্মচর্য বলা হয়, সেই অব্রহ্মচর্য কত প্রকার? হ্যাঁ, অবশ্য আমি এরূপই জিজ্ঞাসা করেছি। 3 হে অবশ্য, এই 8 প্রকার মিথ্যা মার্গই হচ্ছে অব্রহ্মচর্য, যথা মিথ্যা দৃষ্টি, মিথ্যা সংকল্প, মিথ্যা বাক্য, মিথ্যা কর্ম, মিথ্যা জীবিকা, মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা স্মৃতি ও মিথ্যা সমাধি। অষ্টম সূত্র সমাপ্ত। 9 দ্বিতীয় কুক্কুতারাম সূত্র 19.1 পাটলিপুত্র নিদান অবশ্য আনন্দ, এই যে ব্রহ্মচর্য বলা হয়, সেই ব্রহ্মচর্য কত প্রকার এবং ব্রহ্মচর্যের পর্যবসানই বা কিরূপ? সাধু অবশ্য ভদ্র সাধু অবশ্য ভদ্র, আপনি অত্যন্ত বিচক্ষণপূর্ণ, প্রত্যুৎপন্নমতি সম্পন্ন ও কল্যাণপ্রদ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনি এরূপ জিজ্ঞাসা করেছেন যে অবশ্য আনন্দ, এই যে ব্রহ্মচর্য বলা হয়, সেই ব্রহ্মচর্য কত প্রকার এবং সেই ব্রহ্মচর্যের পর্যবসানই বা কিরূপ? হ্যাঁ, অবশ্য আমি এরূপই জিজ্ঞাসা করেছি। 2 হে অবশ্য, এই 8 প্রকার সম্যক মার্গই হচ্ছে ব্রহ্মচর্য, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। আর অবশ্য রাগ ক্ষয়, দেশ ক্ষয় ও মোহক্ষয়ই হচ্ছে ব্রহ্মচর্যের প্রকৃত পর্যবসান। নবম সূত্র সমাপ্ত। 10 তৃতীয় কুক্কুতারাম সূত্র 20.1 পাটলিপুত্র নিদান এ অবশ্য আনন্দ, এই যে ব্রহ্মচর্য বলা হয়, সেই ব্রহ্মচর্য কত প্রকার, ব্রহ্মচর্য কাকে বলে এবং ব্রহ্মচর্যের পর্যবসানই বা কিরূপ? সাধু অবশ্য ভদ্র সাধু অবশ্য ভদ্র, আপনি অত্যন্ত বিচক্ষণপূর্ণ, প্রত্যুৎপন্নমতি সম্পন্ন ও কল্যাণপ্রদ প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আপনি এরূপ জিজ্ঞাসা করেছেন যে অবশ্য আনন্দ, এই যে ব্রহ্মচর্য বলা হয়, সেই ব্রহ্মচর্য কত প্রকার, ব্রহ্মচারী কাকে বলে এবং ব্রহ্মচর্যের পর্যবসানই বা কিরূপ? হে অবশ্য আমি এরূপই জিজ্ঞাসা করেছি। 2 হে অবশ্য, এই 8 প্রকার সম্যক মার্গই হচ্ছে ব্রহ্মচর্য, যথা সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্ম, সম্যক জীবিকা, সম্যক প্রচেষ্টা, সম্যক স্মৃতি ও সম্যক সমাধি। এই আর্য অষ্টাঙ্গিক মার্গে সমন্বয়গত ব্যক্তিকেই ব্রহ্মচারী বলা হয়। আর অবশ্য লোভ ক্ষয়, দেশ ক্ষয় ও মোহক্ষয়ই হচ্ছে ব্রহ্মচর্যের প্রকৃত পর্যবসান। দশম সূত্র সমাপ্ত। এই বর্গে শেষোক্ত 3টি সূত্রের নিদান একই বিহার বর্গ সমাপ্ত।